আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা আমার, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, একটু সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত জানিয়ে দিবেন। আর সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, বরাবরের মতন আজকেও সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। অল্প সময়ের মধ্যেই আমাদের আজকের ক্লাসটি শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু দ্রুত জানিয়ে দিবেন। সবাই একটু দ্রুত দ্রুত একটু জানিয়ে দিবেন যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। প্রিয় ভাই বোনেরা, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করেন। আর আজকে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এটা একটু দ্রুত কমেন্ট করে দেন। ইনশাল্লাহ আমরা বলতেছি যে প্রাইমারি নিবন্ধন প্লাস হেডমাস্টারের ম্যারাথন ক্লাস হবে, ঠিক আছে? গণিতের উপর ম্যারাথন ক্লাস, গণিতের উপর ম্যারাথন ক্লাস হবে। আচ্ছা, আমাদের ক্লাস কমপ্লিট, আমরা এখনই ক্লাস নিব। সবাই একটু দ্রুত, হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? সবাই একটু দ্রুত কমেন্ট করবেন যে কেমন আছেন আপনারা, আর হচ্ছে একটু দ্রুত শেয়ার করে দিবেন, ঠিক আছে? শেয়ার করার সাথে সাথে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসগুলো শুরু করে দিব। প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত শেয়ার করে দেন। আচ্ছা, এমনি ওমর ফারুক ভাই রাজশাহী থেকে আছেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, সবাই একটু দ্রুত। তো আমরা হচ্ছে গত ক্লাসে যা পড়াইছিলাম আজকে ইনশাল্লাহ তারপর থেকেই পড়াবো। গত ক্লাসে আমরা যা পড়াইছিলাম আজকে হচ্ছে তারপর থেকে পড়াবো। তো তার জন্য একটু যেই ভাই বোনেরা আমাদের সাথে গতকালকে এবং আগামী সরি প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল যারা যুক্ত ছিল তাদেরকে আবারও সুযোগ করে দেন, একটু শেয়ার করে দেন। নোটিফিকেশন পাওয়া মাত্রই ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা যুক্ত হয়ে যাবে, সবাই একটু দ্রুত, প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত। আচ্ছা, এমনি ওমর ফারুক ভাই রাজশাহী থেকে আছেন, কালবি শিকদার, হিজল নদী। আচ্ছা, ফারহান মুন্নি আপনি আছেন রাজশাহী থেকে, সিরাজগঞ্জ থেকেও আছে, সোনার বাংলাদেশ। আচ্ছা, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা। হুম, তো সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। এই তো সবাই যুক্ত হয়ে যাচ্ছে আমাদের সাথে। এই তো সবাই আসতেছে, হ্যাঁ সবাই সবাই। হ্যাঁ, সবাই একটু খোঁচা দেন সবাই। একটু খোঁচা দেন, যারা ঘুমায় গেছে তারা খোঁচা পাওয়ার সাথে সাথে চলে আসবে। সবাই একটু খোঁচা দেন, তো একটা শেয়ার করে দেন। শেয়ার করে দিলেই সবাই চলে আসবে, শেয়ারটা করে দিলেই। তো জানেন আপনারা যে আপনাদের জন্য আমরা কি করতেছি? যেমন প্রাইমারিতে যেমন ধামাকা আসছিল না, যে আপনাদের জন্য আমরা কত কত এমসিকিউর পিডিএফ দিয়েছি।
সেম ওই রকম ভাবে আবারও রিসার্চ চলতেছে, ঠিক আছে? আবারও রিসার্চ চলতেছে, সেই রিসার্চেরও পিডিএফ ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই দিয়ে দিব। প্রাইমারি হেডমাস্টার প্লাস নিবন্ধন, প্রাইমারি হেডমাস্টার প্লাস নিবন্ধন দুইটাই দিয়ে দিব ইনশাল্লাহ একসাথে। তো আপনারা দেখতেছেন যে এখন সরকারি জবগুলোতে দেখেন কি পরিমাণ বেতনের যে প্রজ্ঞাপন জারি হচ্ছে, এগুলো যদি কার্যকর হয় বুঝতেছেন কি পরিমাণ স্যালারি। আচ্ছা, আমাদের জান্নাতের স্বপ্ন আপু আছে পাবনা সদর থেকে। আচ্ছা, তো দেখেন যেই ভাই বোনেরা হচ্ছে সালাম দিচ্ছে তাদের সবার সালামের জবাব একসাথে নিতেছি। ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? একটু দ্রুত প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দেন। আমাদের ক্লাসে এখনো গতকালকে যে পরিবার ভাই বোন ছিল এখনো যুক্ত হয় না, আপনি একটু শেয়ার করে দিলেই তারা যুক্ত হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা। সবাই একটু দ্রুত, আমরা এখনই ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সকিনা স্যার ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের সাথে ক্লাস নেবেন। সকিনা স্যার আগামীকালকে ক্লাস নেবেন। প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত দ্রুত শেয়ার করে দেন, জাস্ট দুইটা করে শেয়ার করবেন সবাই। কয়টা শেয়ার? জাস্ট দুইটা করে শেয়ার করবেন। দুইটা করে শেয়ার করে লেখেন শেয়ার ডান, শেয়ার ডান। শেয়ার ডান লেখার সাথে সাথে আমরা আমাদের ক্লাসটি আজকে স্টার্ট করে দিব, ঠিক আছে? গত ক্লাসে যেখানে পড়াইছিলাম আজকে তারপর থেকে পড়াবো। তো দেখেন যারা যারা চান যে আমরা প্রতিদিন অন্তত 20টা মিনিমাম 20 থেকে 50টা এমসিকিউ সলভ করতে চান, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে লাইভে অনেক ভাই বোনের থাকা লাগবে, ঠিক আছে? তো সেটা আপনারাই করতে পারেন, আপনারা শেয়ার করলে হচ্ছে প্রচুর ভাই বোন আমাদের সাথে এনগেজ হবে, আমাদের সাথে ক্লাস করবে, তখনই কি আমরা প্রতিদিন 20টা 50টা করে শেষ করে দেবো। আমরা বলেছিলাম আপনাদেরকে আমরা কত 400 এমসিকিউ, 400 এমসিকিউ লাইভে সলভ করাবো, চাই লাইভে 400 এমসিকিউর পর্ব চলবে এখন। এবং 80 পৃষ্ঠার পিডিএফ, 80 পেজের পিডিএফ, 80 পেজের পিডিএফ। পিডিএফ এর কাজ প্রায় শেষের দিকে, খুব শীঘ্রই পিডিএফটা পেয়ে যাবেন, খুব শীঘ্রই। প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত সবাই দুইটা করে শেয়ার করে শেয়ার ডান লিখেন, ক্লাস শুরু হয়ে যাবে এখনই। সবাইকে একটু আপনার কাছের ভাই বোনদেরকে একটু দ্রুত বলুন যে ক্লাসে যুক্ত হয়ে যাইতে, দেরি করলেই সমস্যা, লেট করলে দেরি হবে, একটু দ্রুত। আচ্ছা, গতকালকে প্রায় আপনারা 150টা শেয়ার করছেন, আজকে একটু দ্রুত শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা। তো দেখেন আজকের ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে আমাদের সাথেই থাকেন, যেন আমাদের সকল ভাই বোন আমাদের সাথে যুক্ত হতে পারে, চাকরি প্রত্যাশী সকল ভাই বোন যেন আমাদের সাথে যুক্ত হতে পারে। আচ্ছা, গত ক্লাসে মেবি আমরা এটা করছিলাম নাকি? আচ্ছা, আচ্ছা, গত ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্ত পড়া হয়েছিল যে একটি জিনিস 120 টাকায় কিনে 144 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। আজকে হচ্ছে এই 12 নাম্বার থেকে, ঠিক আছে? তো দেখেন প্রিয় ভাই বোনেরা, দেখেন এইখানে বলা হয়েছে যে 4টি আপেল 20 টাকায় কিনে 5টি আপেল 20 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে, শতকরা কত ক্ষতি হবে। এখন বলে দিছে ক্ষতি হবে, কখনো বলতে পারে ক্ষতি হবে না লাভ হবে, সেইটাও বাইর করতে হবে যে লাভ হবে না ক্ষতি হবে, সেইটাও বাইর করতে হবে। তো আমরা সব দেখাই দিব, ঠিক আছে? যেখানে বলা হচ্ছে দেখেন, যেটা নিয়োগ পরীক্ষায় 3টা নিয়োগ পরীক্ষায় আসছে, এখন পর্যন্ত 3টা নিয়োগ পরীক্ষায় আসছে। তো দেখেন এখানে বলে ক নম্বর আছে অপশন, হচ্ছে অপশন কত আছে 10, খতে আছে 15, ঘতে হচ্ছে 20 এবং গত হচ্ছে 25%। সবাই একটু দ্রুত আনসার করেন তো কোনটা হবে সঠিক আনসার। সবাই একটু দ্রুত প্রিয় ভাই বোনেরা, এটা আমরা করাইছিলাম, এটা আপনারা সবাই পারবেন।
আচ্ছা, দেখেন লাভ হবে না ক্ষতি হবে এটা সরাসরি বলে দিচ্ছে, কিন্তু কখনো এটা নাও বলতে পারে, বলতে পারে যে কত পার্সেন্ট লাভ হবে বা ক্ষতি হবে। তো আমরা হচ্ছে এটা দেখাই দেবো খুব শীঘ্রই, হচ্ছে এটা দেখাই দেবো। সবাই একটু দ্রুত আনসার করেন তো। আচ্ছা, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন। সুমন সুমন ভাই বলছেন 25% ক্ষতি হবে। হ্যাঁ, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন। দেখেন, দেখেন তো এখানে কি বলছে, 20 টাকায়। এইখানে দেখেন 20 টাকা, অর্থাৎ টাকা সেম হয়ে গেছে না? টাকা যদি সেম হয়ে যায় তাহলে আমরা বলছিলাম টাকায় কিনা, টাকায় বিক্রি করা, তাহলে টাকার পরিমাণ সেম, ঠিক আছে। কিন্তু কিনছে কয়টা আপেল, 4টা, আর বিক্রি করছে কয়টা, 5টা। বুঝতেছেন, তার মানে 100% ক্ষতি হয়েছে। তো এই লাভ বা ক্ষতি বাইর করে একটা সূত্র আছে, লাভ বা ক্ষতি, যে ক্রয় মাইনাস বিক্রয়, ঠিক আছে, ভাগ হচ্ছে বিক্রয় ইন্টু 100%। এই সূত্রটা দিয়ে হচ্ছে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে দুইটাই আমরা বাইর করতে পারবো। তো দেখেন, কিনছে কয়টা, কিনছে হচ্ছে এতটি আপেল কিনে, 5টি আপেল, ক্রয় মাইনাস বিক্রয়। আবার বিক্রি করছে এতটি 5টি আপেল বিক্রয় করা, তাহলে ক্রয় মাইনাস বিক্রয়। কিনছে 4টা, বিক্রি করছে 5টা, ঠিক আছে। আচ্ছা, ভাগ হচ্ছে বিক্রয়, বিক্রয় 5টা ইন্টু হচ্ছে কত, 100%। বাংলায় লিখে দিই। আচ্ছা, 5 থেকে যদি 4 বিয়োগ করি হয় হচ্ছে মাইনাসের 1, আর 5 দ্বারা যদি আমরা 100 রে কাটি হচ্ছে 20। অর্থাৎ 20 আর -1 যদি আমরা গুণ করি, 20 আর -1 যদি আমরা গুণ করি, তখন আমাদের আনসার হচ্ছে কত, 20%। আনসার হচ্ছে কত, 20%। আনসার হচ্ছে 20%, ঠিক আছে। অর্থাৎ আমার কি হয়েছে, আমার হচ্ছে 20% ক্ষতি হয়েছে, 20% ক্ষতি হয়েছে। কেন? কারণ এখানে মাইনাস আছে, মাইনাস মানে ক্ষতি। আর যদি এখানে প্লাস আসতো তাহলে প্লাস হলে কি লাভ, ক্রয় মাইনাস বিক্রয় ভাগ হচ্ছে বিক্রয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 20% হবে, এখানে হবে 20%। অর্থাৎ যারা যারা অপশন গ চুজ করছেন তাদের উত্তর সঠিক হয়েছে। অনেক ভাই বোনেরা মুখস্থ করে যে 20 থাকলে 25, 25 থাকলে 20। না ভাই, 20 থাকলে 20, 20 থাকলে 25, আর 25 থাকলে 20 হবে না। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, দেখুন তো ক্লিয়ার কিনা, যে লাভ বা ক্ষতি, যদি লাভ হয় তাহলে আপনার এখানে প্লাস আসবে, যদি ক্ষতি হয় মাইনাস আসবে। দেখেন মাইনাস আসছে, তার মানে ক্ষতি হয়েছে, ওরা বলেও দিছে ক্ষতি হবে, ঠিক আছে। অর্থাৎ আমার কত পার্সেন্ট ক্ষতি হইলো, 20% ক্ষতি হইলো। দেখেন তো সবাই ক্লিয়ার কিনা, যারা 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 25% বলছিলেন প্রিয় ভাই বোনেরা, আপনাদের উত্তরটি কিন্তু সঠিক হয় নাই। একটু দ্রুত কারেকশন করে নেন, পরীক্ষার হলে ভুল করা যাবে না। যত ভুল আমাদের সাথে করবেন, যত ভুল আমাদের সাথে করবেন, পরীক্ষায় কোনো ভুল করা যাবে না প্রিয় ভাই বোনেরা, পরীক্ষায় কোনো ভুল করা যাবে না। আমি জানি আমার প্রিয় ভাই বোনেরা আমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসেন। তো সেই ভালোবাসার খাতিরে সবাই অবশ্যই 2টা করে শেয়ার করবেন, জাস্ট 2টা করে শেয়ার করবেন, জাস্ট 2টা করে শেয়ার করবেন। আচ্ছা, সবাই একটু ক্লিয়ার লেখেন তো, এটা ক্লিয়ার কিনা, 12 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার কিনা, একটু সবাই দ্রুত ক্লিয়ার লিখেন। আচ্ছা, এরপর হচ্ছে 13 নম্বর কোশ্চেন। দেখেন বলছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকায় 2 বছরের সুদ কত হবে। অর্থাৎ কি চাইছে, গতকালকে আমরা এটা পড়াইছিলাম, এই টাইপের একটা কোশ্চেন, সুদ চাইছে। তো কোন সব মুনাফায় বলছে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকায় 2 বছরের সুদ কত। সবাই একটু দ্রুত আনসার করেন তো, কত হবে, 50, 60, 72 নাকি 80? কোনটা সঠিক আনসার হবে একটু দ্রুত কমেন্ট করবেন প্রিয় ভাই বোনেরা। মিষ্টি আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম, আপনি এত লেট করছেন। আচ্ছা, গোপাল দাস রক্তিম আপনি বলছেন স্যার সন্দীপ থেকে বলছি, বিষয়ভিত্তিক কি ক্লাস করা হবে? হ্যাঁ অবশ্যই ভাইয়া, অবশ্যই অবশ্যই বিষয়ভিত্তিক ক্লাস করানো হবে।
অবশ্যই অবশ্যই আমাদের বিষয়ভিত্তিক ক্লাস করানো হবে, অবশ্যই। বিষয়ভিত্তিক প্লাস জেনারেল, বিষয়ভিত্তিক প্লাস জেনারেল, বিষয়ভিত্তিক প্লাস জেনারেল, দুইটা ক্লাসই করানো হবে, দুইটা ক্লাসই করানো হবে। এবং আজকে আপনাদের জন্য অফার আছে, ঠিক আছে? দেখেন উপরে দেখতেছেন কত, 999 টাকা আজকে অফার দিয়ে দিব আপনাদের জন্য। থাকেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ, লাইভ চলাকালীন অফার পাবেন। সবাই একটু, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন। দেখেন যেহেতু বলছে সুদ, সুদ মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কি মুনাফা, সেই মুনাফা বাইর করার সূত্র বলছিলাম কি, আমি পারি না, পিয়াহেন, তাই তো, আমি আর পারি না। আচ্ছা, তো এখানে দেখেন আয় হচ্ছে মুনাফা, আর পি মানে কি, পি মানে হচ্ছে মূলধন। আমার মূলধন কত টাকা, 5 দ্বারা যদি 10 এর কাটি থাকে 2, 2 দ্বারা যদি 2 এর কাটি সব কাটা, আর হইছে কত, অনলি 72, অর্থাৎ 72 টাকা। 72 টাকা, কত টাকা, 72 টাকা। অর্থাৎ দেখেন এখানে যদি 5 টাকা হার বলা যেই কথা, 5% বলা একই কথা। এখানে আবার অনেকে ভেজাল লাগায়, ঠিক আছে, এখানে 5 বসায় দেয়, 5 বসায় দিলে দেখা যায় যে তার উত্তর হয়ে যায় অনেক বিশাল বড়। হ্যাঁ দেখেন সবাই 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 সঠিক অ্যান্সার দিয়েছেন প্রিয় ভাই বোনেরা, সবাই। দেখেন আমরা আপনাদের জন্য কি রিসার্চ করছি প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি কোশ্চেন ব্যাংক পড়েন, কোশ্চেন ব্যাংক পড়লে দেখবেন যে বিগত, যদি আপনি 20 বছরের প্রশ্ন, বিগত 20 বছরের যত চাকরির পরীক্ষার যত অঙ্ক আছে যদি সলভ করতে পারেন, আপনি বিশ্বাস করেন 90% অঙ্ক আবার ওইখান থেকে আসবে, 90% অঙ্ক আবার ওইগুলো থেকে আসবে, যদি 20 বছরের সকল পরীক্ষার প্রশ্ন যদি সলভ করতে পারেন। দেখেন এই কোশ্চেনটা দেখেন তো, নিয়োগ পরীক্ষায় 5-এ আসছে, 10-এ আসছে, 18-তে আসছে, কয় বছর পরে দেখেন তো, 5 বছর পরে আসছে, তারপরে 8 বছর পরে আসছে। তার মানে এই কোশ্চেনটাই আসছে 3 বার। যারা বুদ্ধিমান তারা হচ্ছে একটু চিন্তা করে, ঠিক আছে, চিন্তা কইরা পরিশ্রম করে কম, বুঝতেছেন? আচ্ছা, এবার আসেন 14 নম্বর কোশ্চেন, বলছে টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়, এমন বলছে 10% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে, বুঝতেছেন? মানে যখন আমি 5টা মার্বেল মার্বেল হচ্ছে আমি বিক্রয় করছি, ধরেন 1 টাকায় আমি 5টা মার্বেল বিক্রি করে দিছি, তখন আমার 12% ক্ষতি হয়ে গেল। এবার বলছে তাহলে আমার টাকায় কতটা মার্বেল বিক্রি করলে আমার 10% লাভ আসবে, 10% লাভ আসবে। সবাই একটু দ্রুত আনসার করেন তো প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, গতকালকে আমরা পিডিএফ দেই নাই, সেটার জন্য দুঃখ প্রকাশ করতেছি, কারণ আপনাদের পিডিএফ এ হচ্ছে আমি কিছু সংযোজন করতেছি, কারণ যদি গতকালকে আমি পিডিএফটা দিয়ে দিতাম তাহলে হচ্ছে হয়তোবা আজকে আবার আমার হচ্ছে সেই আপডেট করা পিডিএফটা আবার দেওয়া লাগতো, যেন বারবার দেওয়া না লাগে সেজন্য আমি গতকালকে পিডিএফটা দেই নাই প্রিয় ভাই বোনেরা। আজকে আমরা আপডেট করতেছি, একটু আপডেটের কাজ একটু বাকি আছে, আজকে ইনশাল্লাহ রাতে পিডিএফ পেয়ে যাবেন, আজকে রাতেই পিডিএফ পেয়ে যাবেন, আজকে রাতেই হচ্ছে আপডেট পিডিএফটা পেয়ে যাবেন, আজকে রাতেই, ঠিক আছে? আজকে আপনারা সবাই শেয়ার করে রাখেন যে শেয়ার ডান, তাহলে আমরা হচ্ছে আপনাদেরকে কমেন্ট দেখে দেখে, কিংবা আপনারা নক দিয়ে রাখেন আমাদের অ্যাকাউন্টে, অটোমেটিকলি আমরা পিডিএফ দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, অন্তরা ইসলাম আপু, আপনি হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ, কাবলি শিকদার ভাই হচ্ছে বেশি ভালোবাসেন, হ্যাঁ আপনি বেশি বেশি শেয়ার করবেন। ওকে, তো দেখেন এখানে বলা হচ্ছে 5টা মার্বেল, এবার বলছে 12% ক্ষতি। আসলে 12% ক্ষতি মানে বলেন তো, আপনার কাছে এখন কত টাকা আছে, মানে 100 টাকায় 12 টাকা ক্ষতি, তার মানে 88 টাকা আছে, তাই তো? আর 110 মানে 10% লাভ করা মানে কি, 110 টাকায় বিক্রি করা লাগবে, তাই না? তো দেখেন আপনি যখন 5টা মার্বেল বিক্রি করছেন তখন কি হয়েছে আপনার, দেখেন 5টা মার্বেল কি 88 টাকায় বিক্রি করছেন, তাই না? কারণ যেহেতু 12% ক্ষতি হয়েছে, এবার হচ্ছে আপনি ধরেন কয়টা মার্বেল, ধরেন এক্সট্রা মার্বেল বিক্রি করলে কত টাকা লাভ হবে, 110 টাকা। তো আমার এক্স এর মান দরকার, আমি যদি এক্স এর মান রাখি তাহলে এরকম হবে, 5 × 88 / 110 এগুলো হচ্ছে এক্স। আচ্ছা, তো আমি যদি 5 দ্বারা 110 কাটি তাহলে হচ্ছে 22, 22 দ্বারা যদি 88 কাটি হয়ে যাচ্ছে 4, অর্থাৎ এক্স এর মান 4, ঠিক আছে?
এক্স ইকুয়াল টু 4 মানে কি, আমাদের 4টা মার্বেল লাগবে, আমাদের 4টা মার্বেল লাগবে, যা আমাদের অপশন হতে আছে। ঠিক আছে, লাইভ কেটে গেছে নাকি? না না, আবার আসছে, আসছে আসছে, নেট আসছে আবার। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ আজকে পিডিএফ মিস হবে না, আজকে সবাই পিডিএফ পেয়ে যাবেন, আজকে সবাই পিডিএফ পেয়ে যাবেন। যারা যারা শেয়ার করছেন তারা তো অবশ্যই পাবেন, তারা তো অবশ্যই পাবেন, তাদের ইনশাল্লাহ মিস হবে না। হ্যাঁ, এই তো সবাই শেয়ার করতেছেন, সবাইকে পিডিএফ দিব ভাইয়ারা। দেখেন তো ক্লিয়ার কিনা, এই 14 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার কিনা। দেখেন এই প্রশ্নটা দেখেন 3বার আসছে, ঠিক আছে, 3বার আসছে। আচ্ছা, মোর্শেদা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকে এত লেট কেন স্যার? প্রিয় ভাই বোনেরা, হ্যাঁ আজকে পিডিএফ পেয়ে যাবেন, আজকে পিডিএফ, আজকে শেয়ার করে আপনি শেয়ার ডান লিখে দেন, পিডিএফ পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন। তো দেখেন এবার বলা হচ্ছে 4% লাভ সহ বিক্রয় মূল্য যদি 1040 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য কত হবে? সবাই একটু দ্রুত বলেন তো, এইটা যদি অনেকে আনসার মুখস্থ করে রাখছে, আপনি আনসারটা বাইর করেন একটু দ্রুত, বলেন কত হবে আনসার, ক হবে, খ হবে, গ হবে নাকি গ হবে? বলছিলাম আমরা কত এমসিকিউ সলভ করো। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস করেন আপনি, যদি এই 400 এমসিকিউ আপনি সলভ করেন, যদি এই 400 এমসিকিউ সলভ করেন, আপনার এখানে 10+ থাকবে, 10+ কমন পড়বে, 10+। বুঝতেছেন কি বলছি? কারণ আমরা এত রিসার্চ করছি, দেখবেন প্রত্যেকটা কোশ্চেনই 3বার 4বার 5বার এইরকম বার আসছে, ওই কোশ্চেন গুলো আমরা রিপিট করছি, মানে যেই কোশ্চেন গুলো রিপিট হচ্ছে ওইগুলো আমরা একত্রিত করছি, ওইটা রিসার্চ কইরা দেন আমরা হচ্ছে পড়াচ্ছি, এবং ওই পিডিএফটা আপনাদেরকে আমরা দিব। তো কেউ যদি 400+ এমসিকিউ সলভ করতে পারে, তার এখান থেকে 10 মার্ক, 10-এর উপরে প্লাস মার্ক থাকবে। এমন হতে পারে যে পুরো আপনি 15+ও পাইতে পারেন, আমি বেশি বলতেছি না, আমি কম বলতেছি। হয়তো আমি বলতে পারতাম যে এখানে এটি সলভ করলে আপনার 18+ মার্ক থাকবে, আপনি খুশি হয়ে যেতেন, কিন্তু আমি আপনার কম বলতেছি, তাও আপনি 10+ মার্ক পাবেন। বুঝতেছেন? আচ্ছা, গ্রামের বাড়িতে আসছেন সেই জন্য। আচ্ছা, সোনিয়া রহমান আপনার 14 নম্বরটা ক্লিয়ার, ওকে, শেয়ার ডান। ফারজানা আপনাকে শেয়ার ডান। এই তো মিষ্টি আক্তার, আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন, 1000 টাকা। হ্যাঁ সবাই সঠিক answer। দেখেন তো কি চাইছে, ক্রয় মূল্য, যারে চাইবো তারে ডানে রাখবেন, ঠিক আছে, ক্রয় মূল্য। আর তাহলে আমরা কি আছে, এই পাশে আছে কত, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আচ্ছা, তার মানে 4% লাভ সহ, তাহলে 4% লাভ সহ হলে বলেন তো, 104 টাকায় বিক্রি, 100 টাকায় হচ্ছে কি ক্রয়, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় করে 104 টাকায় বিক্রি করে। এখন আপনার বলছে কত, 1040 টাকায় না, তাহলে 1040 টাকায় ক্রয় মূল্য কত আসে, এটা দিয়ে এটা কাটলে হয় 10, 10 দ্বারা যদি আমরা 100 রে গুণ করি হয়ে যাচ্ছে 1000, যা আমাদের অপশন খতে আছে, অর্থাৎ অপশন খ হচ্ছে কি সঠিক আনসার, অপশন খ হচ্ছে সঠিক আনসার। যারা যারা পিডিএফ চান, যারা যারা পিডিএফ চান তারা শেয়ার করে দেন, জাস্ট 4টা করে শেয়ার করে দেন আজকে, আজকে পিডিএফ মিস হবে না ইনশাআল্লাহ, ওই আপডেট করা পিডিএফটি আজকে পাবেন। গত ক্লাসে যে পিডিএফটা আমরা দিলাম বলে সেখানে অনেক কিছু সংযোজন করে আমরা আপডেট করে রাখছি। সো আপডেট পিডিএফ পাইতে গেলে অবশ্যই ভাইয়েরা শেয়ার করতে হবে, অবশ্যই শেয়ার করতে হবে। তো দেখেন এটা সবাই ক্লিয়ার, এরপরে আসেন, সেম একই কোশ্চেন, সেম একই কোশ্চেন, এটা সবার আনসার করতে হবে, মাত্র 5 সেকেন্ড আনসার করবেন, মাত্র 5 সেকেন্ডে আনসার করবেন প্রিয় ভাই বোনেরা। বলেন কত হবে, অপশন ক হবে, খ হবে, গ হবে নাকি গ হবে? একটু দ্রুত। বলছে 10% লাভে বিক্রয় মূল্য 440 টাকা হলে ক্রয় মূল্য কত? সেম কোশ্চেন, দেখেন, সেম কোশ্চেন দেখছেন, কি করছে, মান চেঞ্জ করে দিছে, কি করছে, মান চেঞ্জ করে দিছে।
এই তো সবাই শেয়ার করেছেন প্রিয় ভাই বোনেরা, সবাই শেয়ার করতেছেন, এই তো সবাই শেয়ার করতেছেন। আলহামদুলিল্লাহ, সবাই সবাই শেয়ার করতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুলতানার স্বপ্ন আপনার আনসার হচ্ছে সবাই, এই তো সবাই। ওকে, তো দেখেন তো সেম একইভাবে চাইছে কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমার দেখেন তো 110 টাকা লাভ সহ হলে, তাহলে ক্রয় মূল্য ওই পাশে রাখবো না? তাহলে এখন চাইছে ক্রয় মূল্য কত, তার বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 110 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত, 100 টাকা। অর্থাৎ ক্রয় মূল্যটা আমরা উপরে লিখবো 100 টাকা। 100, 100 টাকা ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। এখন আমাদের এত টাকা বিক্রয় করলে ক্রয় মূল্য কত হবে, 440। জিরো জিরো কাটা, 11টা যদি আমরা 40-এ কাটি হয় 4, 4 আর 100 গুণ করলে হচ্ছে 400। 400 কোথায় আছে, অপশন খ তে আছে, এটা তো সবাই বুঝছি। বড়টা যেহেতু পারছি এটা তো সহজ, ছোটটা। আচ্ছা, এখন পর্যন্ত আমরা 12, 13, 14, 15, 16 পাঁচটা সলভ করাইছি। পাঁচটার মধ্যে পাঁচটা না, পাঁচটার মধ্যে পাঁচে পাঁচ পাইছেন কে কে, একটু কমেন্ট করেন তো, যে পাঁচে পাঁচ পাইছেন কে কে। আচ্ছা, হাসিবুর রহমান ইবনে মুহিবুদ্দিন, আপনার 10টা শেয়ার ডান, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আত্মার ভাইয়েরা আমার, যারা যারা শেয়ার করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা আজকে পিডিএফ পাবেন ইনশাআল্লাহ। দেখেন এখানে বলা হয়েছে যে 1 কুড়ি আম 40 টাকায় কিনে 5টি আম কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে, 5% লাভ হবে। আচ্ছা, 1 কুড়ি মানে কত বলেন তো, 20টা আম। তার মানে 20টা আম যদি আমি 400 টাকায় কিনে 5টি আম, 5টি আম কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? সবাই একটু দ্রুত বলেন তো, কত টাকায়? হ্যাঁ, এই তো জাকিয়া সুলতানা, আপনি 105 বলেছেন, সঠিক অ্যান্সার। রিক্তা আরবি আয়াত, আমি কি আপনি? আচ্ছা, হুম। অর্থাৎ দেখেন তো প্রিয় ভাই বোনেরা, 20টা আম তাই না, 20টা আমের মূল্য কত, 400 টাকা। তাহলে একটা আমের মূল্য কত বলেন তো, কত, 20 টাকা না আসে, 20 টাকা। আচ্ছা, এবার বলছে 5টা আম, তার মানে একটা আমের মূল্য যদি 20 টাকা হয় তাহলে 5টা আমের মূল্য কত হবে, 100 টাকা। এখন 5 আমে আপনি লাভ করবেন কত পার্সেন্ট, বলছে 5% লাভ করবেন। তাহলে 5% লাভ হলে এটা হচ্ছে আপনি, 5টা আমের যদি 100 টাকা হয় তাহলে 5% লাভ মানে কি, 5 টাকা যোগ করে দিলে কত হয়, 105 টাকা। অর্থাৎ আপনি 105 টাকায় যখন বিক্রি করবেন তখনই আপনার 5% লাভ থাকবে, কারণ পাঁচটার তো বিক্রি ক্রয় মূল্য আসতেছে 100 টাকা। তাহলে 5%, 5 টাকা লাভ করলে কি, 5 টাকা যোগ করে দেন, তাহলে তো 5% হয়ে যাবে। এই তো সবাই পারতেছেন, সবাই পারতেছেন। আমরা কি করছি জানেন, আমরা আপনাদের জন্য সহজ সহজ কোশ্চেন গুলো আমরা আগে রাখছি। প্রথমে চাচ্ছি আপনারা আমাদের সাথে এনগেজ হন, আমাদের সাথে নিয়মিত ক্লাস করেন, একটু আপনাদের কনফিডেন্স দেখাচ্ছি, ঠিক আছে? আর যেগুলো মনে করেন যে একটু কঠিন, অনেক বেশি বুঝাইতে দেবো, সুন্দর করে বুঝাইতে দেবো, সেগুলো আমরা শেষের দিকে রাখছি। হুম, হ্যাঁ, সবাই বলেন তো, কতটা 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত টাকা? দেখেন এই কোশ্চেন গুলো একটু কঠিন, এবং এই কোশ্চেন গুলো আসে, দেখেন এইগুলো হচ্ছে খুব দ্রুতই রিপিট হয়। যেমন দেখেন এটা 2010-এ আসছে, এটা আসছে 2015, এটা আসছে 2019, বিভিন্ন চাকরির পরীক্ষা আসে, বিভিন্ন চাকরির পরীক্ষায়। অর্থাৎ খুব দ্রুতই কিন্তু রিপিট হয়েছে, খুব দ্রুতই রিপিট হয়েছে। যা বলছে অপশন কতে বলেছে কি 500, খতে বলেছে 625, গতে বলেছে 600, এবং ঘতে বলা হচ্ছে 700 টাকা। হ্যাঁ, এই তো সবাই সঠিক আনসার। সুমন, সুমন ভাইয়া, আপনি সঠিক আনসার দিয়েছেন। বাকি যারা আছেন একটু দ্রুত দেখেন, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যদি পার্থক্য দেওয়া থাকে, তখন পার্থক্য মানে ডিফারেন্স, ডিফারেন্স একটা সূত্র আছে, পি ইন্টু আর টি দি পাওয়ার এন, পি ইন্টু আর টি দি পাওয়ার এন, এটাই আনসার। এটা দিয়ে আপনি করতে পারবেন, ঠিক আছে? সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যে পার্থক্য, ডি গুলো পি ইন্টু আর টি, ডি হচ্ছে পার্থক্য, কত টাকা পার্থক্য, 1 টাকা। পি মানে কি, মূলধন। আর মানে কি, মুনাফার রেট। আর এন মানে সময়।
অর্থাৎ আমি যদি পিটা রাখি, একটু খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা, যদি পি রাখি তাহলে আমরা বলতে পারি ডি বাই আর টি দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে ডি এর মান কত টাকা? ডি হচ্ছে 1 টাকা। আর মানে কত পার্সেন্ট? 4%। তার মানে আমি বলতে পারি 4/100। ঠিক আছে, 4/100 আর তারপর হোল স্কয়ার। এখন 4 দ্বারা যদি 100 কাটি হয়ে যাচ্ছে 25। অর্থাৎ এরকম হচ্ছে 1/1/25 স্কয়ার। এখন উল্টায় যদি দেই তাহলে এরকম হবে, ধরেন 1/1 স্কয়ার, এটা 25 স্কয়ার। একটু এখানে একটু ঝামেলা হয়ে গেছে না, একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু সহজ করে দেই ক্যালকুলেশনটা। তো দেখেন এটা যদি উল্টাই দেই, উল্টাই দিলে এরকম হবে যে একবার 25 স্কয়ার, ঠিক আছে, আর নিচে হবে 1 স্কয়ার। তাহলে 25 স্কয়ার করলে কত হয়? 5 এর স্কয়ার করলে হয় 25, আর 2 আর তারপরের সংখ্যা 3 গুণ করলে হয় 6। তো 625 কোথায় আছে? অপশন খ তে আছে। অর্থাৎ অপশন খ হচ্ছে সঠিক আনসার। এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন। আচ্ছা, এবার দেখেন, বলেন তো এখানে বলছে 19 নাম্বারটা 200 এর 12.5% সমান কত টাকা? 200 এর 12.5% সমান কত টাকা? প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত আনসার করবেন যে 200 এর 5%, 12.5% সমান কত টাকা? ক হচ্ছে 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা। শামীম আহমেদ ভাই সঠিক আনসার দিয়েছেন। বাকি যারা আছেন একটু দ্রুত বলেন তো। এই তো সবাই সঠিক আনসার দিচ্ছে। হ্যাঁ, 19-এর খ, 19-এর খ। হ্যাঁ, সবাই পারেন। দেখেন একটু খেয়াল করেন, দেখেন তো 200 এর 50% মানে অর্ধেক। অর্ধেক মানে কি 50%, তখন কি হয়? 100 টাকা। 100 টাকা মানে কি 50%। এখন তার আবার অর্ধেক, তাহলে কত আসে? 50 টাকা। 50 টাকা কি তার আবার অর্ধেক, তাহলে কত আসে? 25%। এখন তার আবার অর্ধেক কি 25, সেটা কত আসে? 12.5%। অর্থাৎ 12.5% মানে 25 টাকা। 12.5% মানে কত? 25 টাকা। যা অপশন খতে আছে, যা অপশন কি খতে আছে। অর্থাৎ পুরো টাকাটা হচ্ছে আমাদের কি 100%। 100% মানে কত? এই যে দেখেন, যেমন আমরা যদি বলি 200 টাকা সমান 100%, তারে অর্ধেক করলাম তাহলে 50%, 100 টাকা। তারে অর্ধেক করলাম 25%, 25 টাকা, 50 টাকা। তারে অর্ধেক করলাম 12.5%, কত টাকা? 25 টাকা। এখন যদি বলতো যে 6.725% মানে কত আসে, মানে 12.5-এর যে অর্ধেক, 12.5-এর যে অর্ধেক, যদি বলতো এরকমের যে 6.25% কত টাকা, ঠিক আছে, তাহলে কি তারও আবার অর্ধেক হইতো। তাহলে তার অর্ধেক কত আসে? 12.5 টাকা হইতো। ঠিক আছে, 6.25। দেখেন 200 টাকা মানে কি? 200 টাকা মানে পুরো আমার 100%। তাহলে 100% 200 টাকা, তাহলে 50% কি তার অর্ধেক। এটার অর্ধেক কত আসবে? 100 টাকা। তারপরে তার আবার অর্ধেক, তার অর্ধেক কত? 50 টাকা মানে 25%। 25% অর্ধেক 12.5%। ঠিক আছে, আর এখানে 25-এর অর্ধেক, 50-এর অর্ধেক কত? 25, অর্থাৎ 12.5% যখনই হয় তখনই 50% হয়। যখন 25% হয় তখন 50 টাকা হয়। যখন 50% হয় তখন 100 টাকা। যখন 100% হয় তখন 200 টাকা, মানে 200 টাকা মিলে যায়। বুঝতে পারছেন? দেখেন তো সবাই ক্লিয়ার কিনা এটা। সবাই একটু দ্রুত বলেন তো ক্লিয়ার কিনা। আচ্ছা দেখেন, এটা ডিটেলস চাচ্ছেন। এত এর
12.5% সমান কত টাকা? তাহলে 200, এর মানে কি গুণ 12.5% মানে কি 12.5 ভাগ 100, ঠিক আছে? শেষ। শূন্য 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 শূন্য, তাহলে এটা দুইটার গুণ করলে কত হয়? 25 টাকা, ঠিক আছে? এটাই এটাই ডিটেলস অঙ্ক, এটাই 25 টাকা। দেখেন তো ক্লিয়ার কিনা, যে 200 এর 12.5%, তাহলে পার্সেন্টেজ মানে কি 100 দ্বারা ভাগ, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য, তাহলে এখানে থাকে 2, 2 দ্বারা যদি এত গুণ করি 25 টাকা, 2 দ্বারা গুণ করলে 25 টাকা। সুলতানার স্বপ্ন আপু, আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার বলছে বার্ষিক 10% মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা কত হবে? এটা সবাই পারবেন। এটা মাত্র 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় দিলাম, 3 সেকেন্ডে সবাই আনসার করবেন। এই কোশ্চেন অলরেডি করছি আমি, দেখেন এই কোশ্চেন গুলো একটু বেশি রাখতেছি কেন, যেন হচ্ছে আপনার একবারে ডিটেলস মানে একবার সব শেষ হয়ে যায়, যেন পরীক্ষার আগে আর এগুলো আর সলভ না করা লাগে, ঠিক আছে? সেই জন্য আমি একটা অঙ্কের সাথে আবার একটা অঙ্ক করে রাখছি। দেখি কে কত দ্রুত আনসার করতে পারেন। একটা অঙ্ককে অনেকগুলো নিয়মে করা যায়, তবে যুক্তিসঙ্গত যে কোনো নিয়মই গ্রহণযোগ্য। তো এটা সবাই পারবেন যে 20 এর আনসার কত হবে, আগের মতন যে আই ইকুয়াল টু কত, পি আর এন, ঠিক আছে? সরল মূল্য, তার পি কত বলা হচ্ছে? পি বলা হচ্ছে আমাদের 5,000 টাকা। আর মানে কি মুনাফার রেট 10%, 10% মানে কত? 10/100 ইন্টু এন, এন মানে কত বছর? 3 বছর। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 500 আর 3 গুণ করলে 1500, 500 আর 3 গুণ করলে 1500 টাকা, যা আমাদের অপশন হতে আছে। আচ্ছা, দেখতে দেখতে আবারও হচ্ছে সেই আমাদের নিবন্ধন, নিবন্ধন সামনে এসে গেল। দেখেন, আপনারা জানেন প্রিয় ভাই বোনেরা যে আমাদের 19তম নিবন্ধন প্লাস প্রাইমারি হেডমাস্টারের যৌথ কোর্স, ঠিক আছে? আরেকটা এটার সাথে আরেকটা যৌথ কোর্স হচ্ছে বিষয় ভিত্তিক। দেখেন বিষয় ভিত্তিক, ঠিক আছে? জেনারেল তো পাবেনই, আবার বিষয় ভিত্তিক সহ আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে, আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1500। দেখেন জেনারেলে হচ্ছে কি 1500, বিষয় ভিত্তিক 1500, হচ্ছে 3000 টাকা। আর প্রাইমারি হেডমাস্টার যেটা সেটা ফ্রি, ফ্রি টোটাল কোর্স ফি 3000 টাকা, যা আজকের জন্য অফারে রাখা হচ্ছে মাত্র 750 টাকা, মাত্র 750 টাকা আজকের জন্য অফার, আজকের জন্য এই অফার, আজকে আর পরে আর ইনশাল্লাহ পাবেন না। কোর্স চলাকালীন এই অফারটা শুধুমাত্র আমাদের কোর্স যখন চলবে, লাইভ চলাকালীন হচ্ছে কোর্স অফারটা পাবেন, লাইভ চলাকালীন এই অফারটা পাবেন, লাইভটা কেটে যাওয়ার সাথে সাথে আর কি কোর্স এই অফারটা আর পাবেন না। তো যারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আমাদের অলরেডি হচ্ছে নবম ব্যাচ রানিং, নবম ব্যাচের হচ্ছে ক্লাস চলতেছে, ঠিক আছে? আপনি আজকে ভর্তি হলে কালকে থেকে ক্লাস করতে পারবেন, কালকে থেকে নিবন্ধনের ক্লাস করতে পারবেন। তো এখানে আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 0170377887979, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার। আমরা আরো অনেক কঠিন কঠিন অঙ্ক পিছনে রাখছি ভাইয়া, একটু ওয়েট করেন। যারা যারা হচ্ছে ধরেন, যারা আপনি যে বিষয়ে আছেন আপনি সব বিষয় পড়ানো হবে, ঠিক আছে? স্কুল 1, স্কুল 2, তারপর হচ্ছে কলেজ পর্যায়ে সব সব পড়ানো হবে এখানে বিষয় ভিত্তিক। বিষয় ভিত্তিক কিন্তু ভাইয়া অনলাইনে সবাই জেনারেল পড়ায়, সবাই জেনারেল পড়ায়, বাংলা ইংরেজি সামথিং, কিন্তু বিষয় ভিত্তিক কেউ পড়ায় না। আমরাই একমাত্র এই যে সাব জেনারেলের সাথে আমরা বিষয় ভিত্তিক রাখছি, আরো রাখছি আপনাদের, দেখেন বারবার ভর্তি হওয়া লাগতেছে না। হেডমাস্টার কোর্সটা হচ্ছে আমরা ফ্রি রাখতেছি আপনাদের জন্য, যারা যারা নিবন্ধনে ভর্তি, আর যে বিশেষ করে যাদের ভাইয়া বেসিক দুর্বল আছে, আমাদের প্রত্যেকটা ক্লাস একে বেসিক স্ট্রং করায় দিই, বুঝতেছেন? এখানে তো দেখেন আমরা কোশ্চেন সলভ করে দিচ্ছি, ট্রিক শিখাইতেছি, আর আমাদের ওইখানে ট্রিক্স তো শিখাবোই, আগে বেসিক, একেবারে বেসিক ধরে ধরে শেখানো হয়, ধরে ধরে বেসিক শেখানো হয়। তো যারা যারা ভর্তি হবেন, আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01703778879, 01703778879, এই নাম্বারটা স্ক্রিনশট রেখে দেন, ঠিক আছে?
আপনি এই নাম্বার স্ক্রিনশটটা রেখে দেন, ঠিক আছে। আর আজকে লাইভ কেটে গেলে কিন্তু অফারটা পাবেন না, লাইভটা কেটে গেলে অফারটা আর পাবেন না, লাইভটা কেটে গেলে অফারটা আর পাবেন না। লাইভ চলাকালীনই অফারটা পাবেন, লাইভ চলাকালীনই অফারটা পাবেন। দেখেন কি কি পাচ্ছেন আরো বলি, 1 মিনিটের জন্য আমরা আবারও পরে চলে যাব। কি কি পাবেন দেখেন, 120টা হচ্ছে লাইভ ক্লাস পাবেন, 120টা লাইভ ক্লাস পাবেন, 40টা বিষয়ভিত্তিক ক্লাস পাবেন। আপনি যে বিষয়ের জন্য পরীক্ষা দিবেন সেই বিষয়ের উপর 40টি ক্লাস পাবেন। একই সাথে দেখেন সকল ক্লাস রেকর্ড, সেটা হচ্ছে আপনি লাইফ টাইম ক্লাস রেকর্ড পাবেন, আপনি লাইফ টাইম ক্লাস রেকর্ড পাবেন, ক্লাস রেকর্ড পাবেন লাইফ টাইম। প্রতি ক্লাসের সাথে পিডিএফ শিট পাবেন। এবং আপনার হচ্ছে কি খরচ করে বই পড়া লাগবে না, আপনি পিডিএফ শিট দিয়ে দেবো, পিডিএফ শিট পড়বেন পার ডে, প্রতিদিন এটা প্রতিদিন। 100 প্লাস পরীক্ষা হবে, 100 প্লাস পরীক্ষা হবে। আমাদের সফটওয়্যার ডেভেলপের কাজ প্রায় শেষ, আমরা সফটওয়্যার আপনাদেরকে দিয়ে দিব, সফটওয়্যারের মাধ্যমে আপনারা হচ্ছে লাইভ এমসিকিউর মতো পরীক্ষা দিবেন। ওকে, তো চলেন পরবর্তীতে আমরা আর অঙ্ক করাই নাকি। আবার বলতেছি যে লাইভটা কেটে গেলে কিন্তু কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা, লাইভটা কেটে গেলে কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। আর লাইভ চলাকালীন কোর্স ফি হচ্ছে আমাদের মাত্র 750 টাকা, প্রিয় ভাই বোনেরা, মাত্র 750 টাকা। লাইভটা কেটে যাওয়ার সাথে সাথে আপনার কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। আর লাইভ চলাকালীন যারা ভর্তি হবেন, লাইভ চলাকালীন ভর্তি হলে কোর্স ফি হচ্ছে মাত্র 750 টাকা। যারা যারা টাকা পাঠাচ্ছেন এই নাম্বারটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। নগদ, বিকাশ, রকেট সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কি করবেন, আপনি এসএমএস করার সাথে সাথেই স্যাররা আপনাদেরকে সিক্রেট গ্রুপে যুক্ত করে নেবেন। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, আপনারা হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যান। দেখেন পরবর্তী কোশ্চেন আমাদের কি বলা হয়েছে, দেখেন বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত বলছে 7:2, এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, 8:3। তাদের বর্তমান বয়স কত, অর্থাৎ এইটা হচ্ছে তাদের বর্তমান বয়স, এটা কত সেটা বাইর করতে বলছে। যে 30 ও 10, মানে পিতার বয়স 30 বছর হলে পুত্রের বয়স 10 বছর, পিতার বয়স 35 বছর হলে পুত্রের বয়স 10 বছর। এই আর কি, বলেন তো কোনটা হবে সঠিক আনসার। সবাই একটু দ্রুত। এখন দেখেন অনেক ভাই বোনেরা চলে গেছে, আবার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই 2টা করে শেয়ার করে দেন, তারা আবার চলে আসবে। আপনারা সবাই যারা যারা যুক্ত আছেন তারা একটু 2টা করে শেয়ার করে দেন, সবাই চলে আসবে। সবাই চলে আসার সাথে সাথেই আমরা ক্লাসটি আবারও শুরু করে দিব, প্রিয় ভাই বোনেরা। হ্যাঁ, সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত।
সবাই একটু শেয়ার করে দেন, বাকি সবাই যেন চলে আসে। চলে আসলে আবারও আমরা ক্লাসটি শুরু করে দিব। এর মাঝে আপনারা সবাই একটু এই কোশ্চেনটা আনসার করে নেন, প্রিয় ভাই বোনেরা। সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন, যারা যারা আছেন। যারা চলে গেছে তারা আবার চলে আসবে ক্লাসে, তারা আবার চলে আসবে, তাদেরকে একটু সুযোগ করে দেন প্রিয় ভাই বোনেরা, একটু সুযোগ করে দেন। হ্যাঁ, পাহাড়ি পথ গতকাল শেয়ার করেছিলেন ভাইয়া, আমাদের পিডিএফটা আপডেট করা হয়েছে। সেজন্য আমরা আজকে আজকে হচ্ছে আমরা দিয়ে দিব, আজকে দিয়ে দিব আপডেট পিডিএফটা। গতকালকে দিলে আজকে আবার দেওয়া লাগতো আপনাদেরকে, ঠিক আছে? তো আমরা পিডিএফটা দেওয়ার আগে চেক করতেছিলাম, তখন দেখলাম যে আরেকটু আপডেট দরকার ছিল, সেই জন্য একটু আপডেট করে নিলাম প্রিয় ভাই বোনেরা। সবাই হচ্ছে মেসেজ দিয়ে রাখবেন, শেয়ার করে মেসেজ দিয়ে রাখেন যে পিডিএফ, তা আমরা পিডিএফ দিয়ে দিব। হুম। সবাই একটু শেয়ার করেন। আমাদের যে ভাই বোনেরা চলে গেছে তারা তো এখন আসেন নাই, তাদেরকে একটু আসার সুযোগ করে দেন। তো দেখেন এই অঙ্কগুলা দেখেন, আমরা বলছিলাম প্রিয় ভাই বোনেরা, অঙ্ক কঠিন ভাবে করার দরকার নেই, ঠিক আছে? অঙ্ক একটু বুঝবেন, সহজ ভাবে করবেন। বলছিলাম কি, বলছিলাম অনুপাত কখনো প্রকৃত মান বহন করে না। তার মানে আমি যদি বলি অনুপাত যদি প্রকৃত মান না হয়, তাহলে বর্তমানে তাদের বয়স হচ্ছে কি 7x 2x, এমনকি 5 বছর পর তাদের বয়স কত 8x 3x। আচ্ছা, তাহলে আমি যদি দুইটারে সমান করতে যাই, সমান করতে গেলে তাহলে এই দুইটা যোগ করতে হবে। তাহলে দুইটা যদি যোগ করে দেয় তাহলে হয় 9x, আর এটা যোগ করে হলে হয় 11x। এখন দেখেন তো, এটা তো হচ্ছে 5 বছর পরে বয়স, আর এটা হচ্ছে বর্তমানের বয়স, তাহলে 5 বছর পরে দুইজনের 5 5 করে 10 বছর বাড়বে, অর্থাৎ 10 বছর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন 10 এগুলো এই পাশে কি হচ্ছে 2x, এই পাশে হচ্ছে কত 2x, বিয়োগ করলে তাহলে x এর মান কত পাই, x এর মান 5 পাই। x এর মান যদি আমি 5 পাই, এখন বলেন তো পিতার বয়স কত ছিল 7x, তাহলে 5 7 কত 7 ইনটু 5 হচ্ছে 35, এবং পুত্র কত ছিল 2x, তাহলে 2 ইনটু 5 হয়ে গেল কত 10। অর্থাৎ এই 10 হলো পুত্রের বয়স, এই 35 হলো কি পিতার বয়স। এই হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে? আমরা বলছি যে অনুপাতের যত অঙ্ক আছে, অনুপাতের যত অঙ্ক আছে সবগুলোরে কি করবেন, x দ্বারা গুণ করবেন, কারণ অনুপাত কখনো প্রকৃত মান না। দেখেন তো সবাই ক্লিয়ার কিনা? 21 নম্বর কোশ্চেন দেখেন, এই কোশ্চেনটা প্রিয় ভাই বোনেরা, এই কোশ্চেনটা দেখেন কোথায় কোথায় আসছে, একটু খেয়াল করেন। দেখেন প্রধান শিক্ষক পরীক্ষায়, প্রধান শিক্ষক পরীক্ষা 2012-তে আসছে, প্রধান শিক্ষক পরীক্ষা 2015-তে আসছে, নিবন্ধন পরীক্ষা 2017-তে আসছে। চিন্তা করছেন, 3 বার আসছে কোশ্চেনটা, 3 বার। পারিপদ আপনি 6টা শেয়ার করেছেন। আচ্ছা, এরপরে দেখেন 22 নম্বর কোশ্চেন বলছে 15 জন লোক একটি কাজ 20 দিনে করলে কতজন লোক ওই কাজ একদিনে করতে পারবে। দেখেন এই কোশ্চেন গুলা দেখেন তো, নিবন্ধন নিবন্ধন পরীক্ষা 2011-তে আসছে, 2014-তে আসছে, প্রধান শিক্ষক পরীক্ষায় 2009-এ আসছে। অর্থাৎ আমরা আপনাদের জন্য বাছাই কইরা অঙ্কগুলা নিয়ে আসছি, ঠিক আছে? আপনারা যদি এই অঙ্কগুলোর একেবারে বেসিক টু বেসিক শিখতে চান, ঠিক আছে, আপনারা আমাদের পেজ বেসে যুক্ত হয়ে যান। ওইখানে আমরা একবারে হচ্ছে কি, আমরা মনে করি আপনারা কিছুই পারেন না, ওইভাবে আমরা শিখাই দিই, ওইভাবে শিখাই, একেবারে বেসিক টু বেসিক ধরে ধরে পড়াই দিই, ঠিক আছে? হ্যাঁ, মোর্শেদা আপু, সরি, বলছে ওই কাজ একদিনে করতে গেলে, একটু খেয়াল করেন তো, একটা কাজ আমরা 20 দিনে করতে পারি কয়েকজন লোক মিলে, এইটা একটা এক দিনে যদি করতে যাই, সোজা হিসাব, আমরা যদি একটা বিল্ডিং এর কাজ, ঠিক আছে,
একদিনে করতে চায় তাহলে অনেক বেশি লোক লাগবে, তাই না? অনেক বেশি লোক লাগবে। এখন অনেক বেশি কখন হয়? যখন আমরা গুণ করি তখন হয়। এবার আসেন, দেখেন বলছে 15 জন লোক একটি কাজ করতে পারে 20 দিনে, তাহলে 15 জনেরও যদি 20 দিন লাগে, ঠিক আছে, অর্থাৎ কি 20 দিনে যদি 15 জন লোক কাজটা শেষ করে তাহলে একদিনে কি আরো বেশি লাগবে? অর্থাৎ এই দুইটারে গুণ করে দেন আল্লাহর হস্তে, তাইলেই হয়ে যাইব, ঠিক আছে। অর্থাৎ 20 দিনে কাজ করতে পারে 15 জন লোকে, তাহলে একদিনে কাজ করবে কি আরো বেশি জন লাগবে, আরো বেশি জন লাগবে। অর্থাৎ এই দুটো গুণ করলে কত হয়? 300 হয়। এক গুণ করলে কত হয়? 15 30, 30 আর একটা শূন্য, 300, অর্থাৎ 300 জন লোক, 300 জন লোক। দেখেন অনেক ভাই বোনেরা বলার সাথে সাথে কিন্তু আনসার বলে দিতেছে, কেমনে বলতেছে বলেন তো? তারা অবশ্যই কোশ্চেন গুলো বারবার পড়ছে, দেখা মাত্রই তারা বলে দিতে পারতেছে এটা গুণ করলে এটার আনসার হয় 300, সেকেন্ডে সেকেন্ডে উত্তর বলতেছে। আবার অনেকেই কিন্তু পারতেছে না, কেন পারতেছে না? প্র্যাকটিস নাই। প্রিয় ভাই বোনেরা যারা শেয়ার করেন নাই শেয়ার করে দেন, আমাদের অনেক 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 ভাই বোন হচ্ছে কমে গেছে। শেয়ার না করলে আমরা ক্লাসটা এখনই স্টপ করে দিব। দেখেন এই কোশ্চেনটা কোথায় আছে, আসছে এটা একটু বলি। দেখেন প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2008-এ আসছে, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013-তে আসছে, নিবন্ধন পরীক্ষায় 2019-এ আসছে। বলছে একটা ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে, 20 দিন পর 40 জন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেলে অবশিষ্ট খাদ্য বাকি ছাত্রদের কতদিন চলবে? দেখেন কতে আসছে, অপশন কতে হচ্ছে 100 দিন, খতে 125, ঘতে 150, গতে 120 দিন। সবাই একটু দ্রুত আনসার করেন তো, দেখি কারা পারেন। এখন কিন্তু আমাদের কঠিন কঠিন অঙ্কগুলো আসতেছে, এইগুলা করতে গেলে অবশ্যই, এইরকম আরো অঙ্ক করতে গেলে আপনাদের অবশ্যই শেয়ার করতে হবে প্রিয় ভাই বোনেরা। শেয়ার না করলে আমরা ক্লাস এখনই স্টপ করে দিব। হ্যাঁ, সুলতানার স্বপ্ন, আপনি 23 নাম্বার বলছেন, 125 দিন। হাসান আহমেদ, হ্যাঁ অবশ্যই ভারত থেকেও আপনি ভর্তি হইতে পারবেন, ভারত থেকে, মঙ্গল গ্রহ থেকে, ঠিক আছে, সিঙ্গাপুর থেকে, আমেরিকা থেকে, সব জায়গা থেকে ভর্তি হতে পারবেন। পুরো বিশ্বের যে কোনো জায়গা থেকে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। এই তো সবাই সবাই পারেন, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। হাত পা ব্যথা হয়ে গেছে, এই জন্য রেস্ট নিয়ে আসলাম। আচ্ছা, দেখেন প্রিয় ভাই বোনেরা, এই অঙ্কটা আমি দুইটা সিস্টেমে করাবো। প্রথমে দেখেন হচ্ছে একটা ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে, তাই না? বলছে 20 দিন পর, 20 দিন পর 40 জন ছাত্র ক্লাস ছেড়ে চলে গেলেন। আচ্ছা, তো এটা দেখেন একবার শর্টকাট হচ্ছে, একটা সূত্র আছে যে M1 D1 ইকুয়াল টু হচ্ছে M2 D2। তার মানে কি বুঝাইলাম? M1 D1 মানে কি? M মানে হচ্ছে ম্যান, আদি ম্যান কতজন, ঠিক আছে, তারপর কি ডে, তারপর কি M2 হচ্ছে কি তার পরবর্তীতে কতজন মানুষ লাগবে আর কত দিন লাগবে। একটু খেয়াল করেন তো,
প্রথম হচ্ছে M1 200 জন, তাহলে M1 এর মান কতজন ছিল? 200 জন, 200 জন ইন্টু D1, D1 মানে 120 দিনে তো খাবার ছিল কিন্তু খাইয়া চলে গেছে 20 জন না, তাহলে 20 জন যদি খাইয়া চলে যায় 20 দিন, সরি 20 দিন যদি খাওয়ার পরে চলে যায় তাহলে রয়েছে কতজন? 100 জন, 100 জন। আচ্ছা, M2 মানে কি? 40 জন। আচ্ছা, তাহলে 200 জন M2, এখন দেখেন 40 জন ছাত্র চলে গেছে না, তাহলে এখন রয়েছে কত? M2 রয়েছে কত? 160 জন। আচ্ছা, তাহলে D2 এখন কত দিন লাগবে? D2, আচ্ছা, এখন যদি আমরা এই পাশে শূন্য এই পাশে শূন্য কাইটা দেই, ঠিক আছে, তারপরে আমাদের আর কি কাটা যায়? 2 দিয়ে কাটলে 5 দুগুণে, আচ্ছা এটা এই পাশে নিয়ে আসি, 200 গুণন 10 ভাগ 16, এগুলো হচ্ছে D2। আচ্ছা, আচ্ছা 16 দা কি 200 কাটা যায়? একবারে দেখি তো কত হয়। 2000 ভাগ 16, আচ্ছা 125 হচ্ছে, অর্থাৎ এটা দ্বারা যদি আমরা একবারে কেটে দেই তাহলে একবারে হয় 125 দিন, 125 দিন, অতএব D2 হচ্ছে 125 দিন। এইটাই একবারে সহজ সিস্টেম। আরেকটা আছে, আপনি যদি প্রত্যেকটা ঐকিক নিয়ম সিস্টেমে করতে যান, ঠিক আছে, এই ক্ষেত্রে অবশ্যই আপনার একটু টাইম বেশি লাগবে, আর টাইম একটু বেশি লাগবে। যে অঙ্কটা কি করবেন, M1 D1 ইকুয়াল টু M2 D2, ঠিক আছে, M1 D1 ইকুয়াল টু M2 D2। দেখেন প্রশ্ন হয়তোবা কিভাবে আসবে, দেখেন সেম কোশ্চেন আসবে, মানটা চেঞ্জ করে দিবে। এখানে 200 জনের পরিবর্তে বলবে 500 জন ছাত্র, 120 এর পরিবর্তে বলবে 200 দিন, এখানে 20 দিনের পরিবর্তে বলবে 30 দিন, ঠিক আছে, এখানে 40 দিন যাওয়ার পরিবর্তে বলবে কি 100 জন চলে গেছে। আচ্ছা, প্রশ্ন কেমনে বানায়? প্রশ্ন তো এমনিই বানায় ভাই, এই যে লেখা সব ঠিক থাকবে, খালি কি কারা কারা চেঞ্জ হইব, দেখেন হ্যাঁ চেঞ্জ হইব, হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করে দিব, হ্যাঁ চেঞ্জ করে দিব, হ্যাঁ চেঞ্জ করে দিব, ঠিক আছে, আর হ্যাঁ চেঞ্জ করে দিব, এই সাইডটারে চেঞ্জ করে দিব। কিন্তু দেখেন তো আমার তো সিস্টেম একই, যেমন আদিম্যান কতজন ছিল? আমার 200 জন ছিল। দিন কত ছিল? 120 দিনের খাবার ছিল, 20 দিন তো খাইয়া চলেই গেছে, তাই না? তাহলে রয়েছে কত দিন? 100 দিন। M2, এখন কি M2 মানে কি 40 জন চলে গেলে আর রয়েছে কি আমার 200 জন? অবশ্যই না, আমার রয়েছে কতজন? রয়েছে আমার 160 জন। D2 কত দিন? এবার কি ভাগ করতে হবে D2। আচ্ছা, এরপরে দেখেন এর পরবর্তী কোশ্চেন গুলা, দেখেন মাত্র তো শুরু হয়েছে, এরপরে আপনাদের জন্য যে কি ম্যাজিক আছে, এই ম্যাজিক ক্লাস কারা কারা করতে চান বলেন তো? যে প্রতিদিন প্রতিদিন ম্যাথের লাইভ ক্লাস কারা কারা চান? ঠিক আছে, আমরা চাইলে হয়তো বা দিতে পারবো না, ঠিক আছে, ওই স্যারের ক্লাস, ওই স্যারের ক্লাস, ওই স্যারের ক্লাস, কিন্তু যদি আপনারা চান, আপনারা যদি চান, আমি অবশ্যই কথা বললে প্রতিদিন আপনাদের প্রতিদিন ম্যাথ ক্লাস নিব, প্রতিদিন। এখন কারা কারা ম্যাথ ক্লাস চান প্রতিদিন বলেন তো? কারা কারা চান? তারা চান লেখেন, ঠিক আছে, চাই, চাইলে কি, ঠিক আছে, একটু দ্রুত চাই লেখেন তো, যে কারা কারা প্রতিদিন। এখন তো শুরু হয়েছে মাত্র, দেখছেন যে একটু কঠিন কঠিন অঙ্ক আসা শুরু হয়েছে না, সামনে আরো বেশি রাখছি। প্রথমে যদি আপনার কঠিন অঙ্ক দিতাম, আপনি মাথা মনে করেন যে ভয় পাইয়া চলে যাইতেন। এরকম সুন্দর সুন্দর যে M1 D1 ইকুয়াল টু M2 D2, এরকম সুন্দর সুন্দর সূত্র দিয়ে অঙ্ক সলভ করবেন, সুন্দর সুন্দর সূত্র দিয়ে অঙ্ক সলভ করবেন। যে অনেক ভাই বোনেরা আমাদেরকে বলে যে একবারে বেসিক থেকে, ভাইয়া লাইভ ক্লাসে হচ্ছে বেসিক। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ তাহলে হচ্ছে আমরা, এতে অনেক ভাই বোন আছেন, সবাই একটু শেয়ার করে দেন তো প্রিয় ভাই বোনেরা। অনেকে মনে হচ্ছে ক্লাস করতে করতে ঘুমায় গেছেন, ঠিক আছে, মোবাইল থেকে অটো লগ আউট হয়ে গেছে, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন তো, নোটিফিকেশনটা তাদের মাঝে চলে যাক। তো দেখেন এটা হচ্ছে সবাই পারছেন যে 10টি সংখ্যার যোগফল হচ্ছে 462, প্রথম পাঁচটির গড় হচ্ছে এত, তাই না? আর পরবর্তী বলছে কি শেষ চারটির গড় হচ্ছে 38। আচ্ছা, পাঁচটার গড় যদি 52 হয়, পাঁচটার গুণ করলে কত হয়? 5 25 260,
260, 5 দুগুণে 10, আচ্ছা হাতে আছে 25, 260। আর চারটা সংখ্যার গড় যদি 38 হয় তাহলে কত হয়? 4 আটা 32 2, তারপর হাতে আছে কত 3, 3 4 12 15, 152। এখন আমরা যদি যোগ করে দেই 260 আর 152 হচ্ছে 2, 5 11, হাতে আছে 1 4 4, তাহলে 412। আমাদের টোটাল ছিল কত? 462। তাহলে 462 থেকে যদি 412 বিয়োগ করে দিই, পরবর্তী যে সংখ্যাটা আছে ওইটা বাইরে যাব। 0 5 50 কোথায় আছে? গতে আছে, ঠিক আছে। যে পাঁচটা সংখ্যার গড় যেহেতু হচ্ছে পাঁচটা সংখ্যার যোগফল এত, চারটা সংখ্যার যোগফল এত, ঠিক আছে। তখন আমরা দুইটা যোগ করে দিছি, তাহলে 9টা সংখ্যার পাইছি। তাহলে আরেকটা মানে টোটাল 10টা থেকে 9টা বিয়োগ করলে বাকিটা পেয়ে যাব। আচ্ছা, এখানে দেখেন বলছে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় 6 কিলোমিটার হলে স্রোতের বেগ কত হবে? যেটা প্রধান শিক্ষক, দেখেন প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2005-এ আসছে, 10-এ আসছে, নিবন্ধন পরীক্ষায় 2018-তে আসছে। দেখেন স্রোতের অনুকূলে, আচ্ছা অনুকূলে বলতে অনুকূলে দুইটা বেগ কাজ করে, একটা হচ্ছে স্রোতের বেগ কাজ করে, আরেকটা নৌকার বেগ কাজ করে। একটা স্রোতের বেগ কাজ করে, একটা নৌকার বেগ করে। তাহলে ঘন্টায় যদি 4 ঘন্টায় যদি এত কিলোমিটার যায়, 1 ঘন্টায় কত যায়? তাহলে 36 বা 4 হচ্ছে কি 9 ঘন্টা, ঘন্টা পার কিলোমিটার, ঠিক আছে। অর্থাৎ কি এত এত কিলোমিটার বেগ। এখন অনুকূলে, তার মানে অনুকূলে হচ্ছে এত, তার মানে একটু খেয়াল করেন অনুকূল, অনুকূলে বেগ হচ্ছে 9। তাহলে অনুকূল বলতে কারে কারে বোঝায়? অনুকূল মানে কি স্রোত যেদিকে, নৌকা এদিকে। তার মানে আমি বলতেছি নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত হচ্ছে 9। যেখানে আবার দেখেন বলছে যে নৌকার বেগ 6, নৌকার বেগ 6, তাহলে নৌকা যদি আমি 6 বসাই দেই, বাকি রয়েছে স্রোত, স্রোত ইকুয়াল টু 9। এখন স্রোত দরকার, তাহলে 6 নিয়ে ওই পাশে বিয়োগ করে দেব। অতএব স্রোত ইকুয়াল টু কত? 9 বিয়োগ 6 হচ্ছে 3। অর্থাৎ এটা হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। দেখেন ডিটেলসে করে দিলাম প্রিয় ভাবুন। দেখেন বলছে 4 ঘন্টায় যদি 36 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 9। 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 9, ঠিক আছে। 9 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার হবে। হ্যাঁ, 9 কিলোমিটার পার ঘন্টা। দরকার নেই এটা লেখার, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি জানি? এটা হচ্ছে স্রোতের অনুকূলে। তাহলে অনুকূল বলতে কি বোঝায়? অনুকূল বলতে কি বোঝায়? স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। তাহলে অনুকূলে 9, তাহলে যেখানে বলা হচ্ছে নৌকার বেগ 6, অর্থাৎ স্রোতের বেগ কত? ওই পাশে বিয়োগ করে দিলে 3 হয়ে যাচ্ছে। ওকে, তবে আজকে হচ্ছে প্রিয় ভাই বোনেরা, আবারও বলতেছি আপনাদের যে অফারটা দিয়ে রাখছে, আজকের অফারটা, ঠিক আছে, আজকের অফারটা হচ্ছে 750 টাকা। আমাদের টোটাল 3000 টাকার যে কোর্স ফি, 3000 টাকার যে কোর্স ফি আছে সেটা আজকের জন্য নাই করে দিয়ে সেটা আজকের জন্য 750 টাকা করে দেওয়া হয়েছে। তো যারা যারা ভর্তি হবেন একটু দ্রুত ভর্তি হয়ে যাবেন। 01703778879, এটা হচ্ছে আমাদের নগদ, রকেট, বিকাশ, হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে 750 টাকা সেন্ড মানি করে দিয়ে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ করার সাথে সাথেই স্যাররা আপনাদেরকে সিক্রেট গ্রুপে যুক্ত করে নেবে। ওইখানে আমরা বেসিক টু অ্যাডভান্স সব পড়াই দিব। দেখেন আজকে কি আছে, এটার মাধ্যমে আপনি আছে প্রাইমারি প্রধান শিক্ষক, ঠিক আছে, প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক পাবেন। পাবেন নিবন্ধন, নিবন্ধনের আপনি সাবজেক্টিভ প্লাস জেনারেল, সাবজেক্ট প্লাস জেনারেল পাবেন।
জেনারেল। এবং যারা হচ্ছে ইসলামী ব্যাংকের প্রিপারেশন নেবেন, এইটার মাধ্যমে আপনার ইসলামী ব্যাংকের প্রিপারেশন হয়ে যাবে, ইসলামী ব্যাংকের প্রিপারেশন এর মাধ্যমেই হয়ে যাবে, ইসলামী ব্যাংকের প্রিপারেশন এর মাধ্যমে হয়ে যাবেন। তো আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01703778879, 01703778879। এই নাম্বারে হচ্ছে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে আমাদের স্যাররা আপনাদেরকে যুক্ত করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, এই সুযোগ আর পাবেন না, এই সুযোগ আর পাবেন না। দেখেন, এখন আমরা হচ্ছে প্রি অ্যাডমিশন ভর্তি নিচ্ছি, ঠিক আছে, তাদেরকে ইন্টেনসিভ ইন্টেনসিভ কেয়ার বেসে ভর্তি নিচ্ছি। দেখেন, তারা অবশ্যই আগায় থাকবে, যারা হচ্ছে পরবর্তীতে ভর্তি হবেন তাদের থেকে, তা এখন যারা ভর্তি হয়েছে তারা অবশ্যই আপনাদের থেকে অনেকটাই আগিয়ে থাকবে। এই বছর হচ্ছে 1,20,000 ভাই বোন হচ্ছে শিক্ষক হিসেবে মর্যাদা লাভ করবে, ঠিক আছে। তো এই বছর যদি আপনি শিক্ষকের মর্যাদা লাভ না করতে পারেন, তো সামনে থেকে আরো বেশি কঠিন হয়ে যাবে। তো এবার হচ্ছে আপনি ডু অর ডাই ট্রাই করতে হবে, ডু অর ডাই ট্রাই করতে হবে প্রিয় ভাই বোনেরা, অনেক চেষ্টা করতে হবে। তো যারা আগে থেকে প্ল্যান করে তারাই সাকসেস হয়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের লাইভ চলাকালীন কোর্স ফি হচ্ছে 750 টাকা, লাইভটা কেটে যাওয়ার সাথে সাথে আবার কোর্স ফি হয়ে যাবে 3,000 টাকা। লাইভটা কেটে যাওয়ার সাথে সাথে কোর্স ফি হয়ে যাবে 3,000 টাকা। এখন লাইভ চলাকালীন যারা ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি মাত্র 750 টাকা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।